হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি চলে এসেছি তন্ময়, তোমরা দেখছো তন্ময় এফেক্ট। আচ্ছা, আপনার কি জানা আছে বিশ্ববিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে? না না, কোন কোন দেশে আছে এটা কি আপনি জানেন? জিম করবার আগে আমরা অনেকে অনেক কিছু খাই। জিম করবার আগে কলা খেলে কি হয় সেটা কি আপনার জানা আছে? একটি মেয়ে কতক্ষণ ডান্স করতে পারে এটা আপনার আন্দাজ আছে? আজকাল বানররা নাকি হোটেলে ওয়েটারই কাজ করছে। আশ্চর্য! এরকম কিছু আশ্চর্য ফ্যাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। নাম্বার 1, বিশ্ববিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি। নামটা হয়তো সবারই খুব চেনা এবং আমরা জানি এই স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশের জন্য বিশ্ববিখ্যাত হয়েছে। আমেরিকা, সেটা আমরা সবাই জানি। কিন্তু এই প্রতিমূর্তি বিভিন্ন দেশে স্থাপন করা আছে, কিছু কিছু দেশে, বিভিন্ন দেশে বলাটা ভুল। দেশগুলি হলো পাকিস্তান, তাইওয়ান, ব্রাজিল আর এমনকি চায়নাতেও তা দেখতে পাওয়া যায়। এবং এই স্ট্যাচু অফ লিবার্টি চীনে রয়েছে, চীনে রয়েছিল বলা ভুল, চীনে একদিন বা দুদিনের জন্য, কিছুদিনের জন্য স্থাপিত করা হয়েছিল টিয়া নামের স্কোয়ারাতা, এবং ব্রাজিলের মিয়োমি সুকারিতি, এবং তাইওয়ানের কিলুং এবং ভাইপেই শহরেতে, এবং পাকিস্তানে লাহোরে ও ইসলামাবাদে। নাম্বার 2, জিম, ব্যায়াম এবং কসরত এগুলো আমরা সবাই করি, কিন্তু আমরা এর আগে অনেকে ডায়েটও নেয় বা পরে নানা রকম ডায়েট আমাদের শিডিউল থাকে সবারই, যারা জিম করে বা এক্সারসাইজ করে তাদের। কিন্তু আপনারা কি এটা জানেন জিম করার 1 ঘন্টা আগে যদি আপনি 2টো কলা খান তাহলে তা আপনার শরীরে এতটা বল প্রদান করবে যার ফলে আপনি পরবর্তী 90 মিনিট আরও স্বনির্ভরভাবে ব্যায়াম করতে পারবেন বা যে এক্সারসাইজটা করছেন সেটা করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো জিনিস। নাম্বার 3, চিতাবাঘের কথা তো সবাই শুনেছো, জানো সবাই যে চিতাবাঘ অনেক বেশি জোরে দৌড়াতে পারে। কিন্তু এটা কি আপনি জানেন চিতা তার নিজের গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি করতে পারে, আর তাও মাত্র 3 সেকেন্ডে, যেটি পৃথিবীর যে কোনো স্পোর্ট কারের থেকে, স্পোর্টস বাইকের থেকে বা স্পোর্টস কারের থেকে দ্রুত বলে মনে করা হয়। ভাবলেই অবাক লাগে। একটা স্পোর্টস কার আপনারা হয়তো দেখেছেন স্পোর্টস টিভিতে বা নর্মালি, কতটা গতিতে যায়। চিতাবাঘ 3 সেকেন্ডে 70 কিলোমিটার পার ঘন্টায় তার স্পিডটাকে রপ্ত করতে পারে। ভাবলেই অবাক লাগে। 4, নিরাপত্তা বলতে আপনারা কি বোঝেন? নিরাপত্তা মহিলা নিরাপত্তা বা বাচ্চা কাচ্চাদের নিরাপত্তা বা পুরুষ নিরাপত্তা। আমার মনে হয় এখনো পর্যন্ত ভারতবর্ষ থেকে শুরু করে আরও নানা দেশে নিরাপদ জায়গা বলতে খুবই কমই আছে। কিন্তু কিছু রিসার্চাররা বলেছেন জাপানের রাজধানী টোকিও পৃথিবীর মধ্যে সর্বাধিক নিরাপদ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এখানে একটি 6 বছরের বাচ্চাও যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠে যে কোনো জায়গায় যেতে পারে এবং তার কোনো রিস্ক বা তার কোনো ভয় থাকার কোনো জায়গা থাকবে না, কারণ সেখানকার লোকজন বা সেখানকার প্রশাসন এতটাই স্ট্রিক্ট বা এতটা ভালো যে সেখানকার মানুষজন খুবই নিরাপদ। এবং এটা একটা ফ্যাক্টে আমাদের এত দেশ আছে, এত শহর আছে, তার মধ্যে থেকে জাপানের ওই শহরটা, টোকিও শহরটা এতটাই নিরাপদ। নাম্বার 5, আচ্ছা, গুগল কোম্পানির নাম তো সবাই শুনেছে, এবং গুগলে চাকরি পাওয়া বা জব পাওয়া একটা ড্রিম অনেকের কাছেই, বা যাই হোক, এটা একটা স্বপ্নের মতন। কিন্তু আপনারা কি এটা জানেন গুগল কোম্পানিতে কর্মরত 14% কর্মী কখনো কলেজে যায়নি? এখনো পর্যন্ত তারা কলেজে যায়নি, কিন্তু তারা গুগল কোম্পানিতে জব করছে অনরোল হিসেবে। ভাবলেই অবাক লাগে, এটা কি করে সম্ভব? আসল কথা, গুগল ট্যালেন্টকে প্রাধান্য দেয়, পড়াশোনাটাকে না। পড়াশোনাটাও জরুরি, কিন্তু ট্যালেন্ট
বা মানুষের স্কিল, সেটাকে গুগল বেশি প্রাধান্য দেয়। সেই কারণেই আজকে এই জায়গায় গুগল। নাম্বার 6, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড পুমা এবং অ্যাডিডাস। এর প্রোডাক্ট আমরা সবাই ইউজ করি, বিশেষ করে জুতো, ব্যাগ, নানা ধরনের প্রোডাক্ট। এবং এগুলো ইউজ করার সময় একবার কি ভেবে দেখেছি, এই দুটো কোম্পানি দুই ভাইয়ের, মানে এক মায়ের পেটে ভাইয়ের, তারাই দুটো কোম্পানিকে চালায়, বিশ্ববিখ্যাত। এবং এই দুই ভাইয়ের নাম হলো, পুমা কোম্পানির মানে ওনার হলেন রুডolf ডাসলার এবং অ্যাডিডাস কোম্পানির ওনার হলেন অ্যাডলফ ডাসলার। নাম্বার 7, ফারারি স্পোর্টস কার। নামটা শুনলেই মানে মাথাটায় একটা কল্পনা জেগে ওঠে। যাই হোক, এটা একটা স্বপ্ন, মানে অনেক মধ্যবিত্ত লোকের কাছে বা বড় লোকের কাছেও এটা স্বপ্ন, ফারারি কার। যাই হোক, আপনারা কি এটা জানেন, ফারারি কোম্পানিতে যারা কাজ করে তাদের নাকি ফারারি গাড়ি কেনার অধিকার নেই? শুনলে কেমন লাগে না? ফারারি কোম্পানি মানে বলেছে এর পরিপ্রেক্ষিতে যে কোম্পানির রুলস অনুযায়ী কোম্পানির এমপ্লয়িরা তারা সেই কোম্পানির গাড়ি কিনতে পারবে না। কেমন আজব রুলস না? এটাই হলো ফ্যাক্ট। এবং অন্যান্য আরও কোম্পানি আছে স্পোর্টস কার বানায়, তাদেরও ওরকম অনেক আলাদা আলাদা রুলস আছে। এবং যারা এই কোম্পানির গাড়িগুলো কেনে, তাদেরও একটা পেপারে সাইন করানো হয়, তার মধ্যে অনেক রুলস লেখা থাকে। সেই রুলসগুলো তাদের পালন করতে হবে এবং তারপরেই তারা গাড়িগুলো কিনতে পারবে। নাম্বার 8, আচ্ছা, বানর বা হনুমান, এই কথাগুলো শুনলে আপনার কি মনে হয়? মানে দেখলে এদের ভালো লাগে বা কিছু, কিন্তু আপনার কি জানা আছে এরা নাকি কোনো এক রেস্তোরাঁয় কাজ করে টাকা উপার্জন করে? হ্যাঁ, জাপানের কিছু রেস্তোরাঁতে বানরদের দেখা যায় ওয়েটার হিসেবে কাজ করতে। এবং তারা খালি খাবার দাবারের জন্য কাজ করে না, তারা অর্থ উপার্জন করে। এবং খালি মানে যে তাদের মনোরঞ্জনের জন্য না, এবং তারা নর্মালি মানুষের মতন সার্ভ করে এবং এন্টারটেইন করে কাস্টমারদের, এবং ফিডব্যাকও তারা নেয়। মানে এটা শুনলেই আজব লাগে। নাম্বার 9, ডান্স শুনলে আপনাদের কি মনে হয়? অনেক রকমের ডান্স দেখেছেন এবং শুনেছেন। যাই হোক, বন্দনা নেপাল নামক 18 বছর বয়সী একটি মেয়ে 126 ঘন্টা ডান্স করে তিনি গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। মানে 126 ঘন্টা মুখে বলতে যতটা সহজ, কাজে কিন্তু ততটাই কঠিন। মানে এই সময়কালটি ছিল 5 দিনেরও অধিক, মানে 5 দিনেরও বেশি। তিনি এই সময়কালের মধ্যে ঠিকভাবে না ঘুমিয়েছে, না ঠিকভাবে খাওয়া দাওয়া করেছে। মানে আর যেসব কাজগুলো আমরা করি সেভাবে কিছুই করতে পারিনি, খালি মুখে একটু হাসি, এবং পুরো 5 দিনেরও বেশি, মানে 5.5 দিন মতন কন্টিনিউ ডান্স করে গেছেন। এটা ভাবলেই অবাক লাগে। মেয়েরা, হ্যাটস অফ মানে মেয়েরা কি না করতে পারে, এটা ভাবলে মেয়েদের স্যালুট করতে ইচ্ছা করে এখন। নাম্বার 10, খেলাধুলা বলতে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। স্পোর্টস হতে পারে, মানে স্পোর্টস বলতে নানা রকমের স্পোর্ট, আউটডোর, ইনডোর। যেমন আউটডোরের মধ্যে রান, ফুটবল, হকি, এবং ইনডোরের মধ্যেও দাবা, তারপরে আরও নানা ধরনের ক্যারাম, তারপরে আরও অনেক রকমের স্পোর্টস হয়। আপনার কি এটা জানা আছে রাশিয়ার বিশ্ববিখ্যাত মানে দাবা প্লেয়ার গ্যারি কাসপারভ ছিলেন বিশ্বের প্রথম সেই ব্যক্তি যিনি সুপার কম্পিউটারের সাথে দাবা খেলে জয়ী হয়েছিলেন? মানে নর্মাল কম্পিউটার না, সুপার কম্পিউটারের সাথে দাবা খেলে তিনি জয়ী হয়েছিলেন। এতটা দাবায় পারদর্শী ছিলেন তিনি। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একদিন আরও কিছু চমকদার ফ্যাক্ট বা চমৎকার কিছু তথ্য নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন।